এই জীবন তো একদিন চলতে চলতে থেমে যাবে, কেউ তো জানে না কে কোথায় রবে। এই জীবন তো একদিন চলতে চলতে থেমে যাবে, কেউ তো জানে না কে কোথায় রবে। এই জীবন তো একদিন। শেখ আবুল কাশেম মিঠুন একটি পরিচিত নাম, একজন সফল সংগঠক। তিনি 1978 সালে খুলনা থেকে প্রকাশিত দৈনিক কালান্তরে লেখালেখির মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে তিনি দৈনিক কালান্তরের কার্যনির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন। 1980 সালে তারুলতা ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। ববিতা সহ সে সময়ের বেশ কয়েকজন নায়িকার বিপরীতে অভিনয় করেন মিঠুন। একটি ভাইয়ের একটি বোন আছে, তার কত গুণ জীবনে হার মানে না, না না আমার বোনের হয় না তুলনা, না না আমার বোনের হয় না তুলনা। তার অভিনীত অন্যতম ছবিগুলো হলো ঈদ মোবারক, ভেজা চোখ, নিকা, কুসুমকলি, প্রেম প্রতিজ্ঞা, বেদের মেয়ের জ্যোৎস্না, স্বর্গ নরক, ত্যাগ, চাকর, চাঁদের হাসি, নরম গরম ইত্যাদি। গোমড়া মুখে থাকবি না রে, হাসবি কান খুলে, নইলে তোর কান দুটি দেব আমি মোলে। তার রচিত কাহিনী ও চিত্রনাট্যে ঈদ মোবারক, মাসুম, দস্যুরানী ফুলন দেবী, জেল হাজত, তারুলতা, চ্যালেঞ্জ, বাবা কেন চাকর সহ বেশ কিছু সিনেমা নির্মিত হয়। তিনি দিগন্ত টেলিভিশনেও কাজ করেছেন। বাংলাদেশ শিল্পী সমিতিরও নেতৃত্ব দিয়েছেন তিনি। ফকির বাবা, ফকির বাবা, বিয়া তুমি নেবেন না, বলবো ফকির বাবা। আমার একমাত্র ছেলে বাবা, ও ছাত্র হিসেবে মোটামুটি ভালো, এবার বিবিএ পরীক্ষা দিবে। আপনি একটু আমার ছেলের জন্য দোয়া পাবে যদি দিতেন বাবা। জি বাবা। সে ফার্স্ট হইব, ফার্স্ট হইব, সে ফার্স্ট হইব, ফার্স্ট হইব, সে আবারও ফার্স্ট হইব। মাশাআল্লাহ বাবা, মাশাআল্লাহ। আমি তারে দোয়া তাবিজ দিতাছি। জি বাবা। কবি সাহেব, জি ফকির বাবা। আমি কিন্তু প্রচার পছন্দ করি না। জি। ওরে দোয়া তাবিজ দিয়ে দিলাম, এটা কাউরে কইবেন না। বলবো না জি। আমার কেরামতি কেউ জানু, জি, এটা বলুন। আমি চাই না। আচ্ছা জি। আপনার কোন আত্মীয় স্বজনও যদি জানে, জি। তাদেরকে নিষেধ করবে। জি ফকির বাবা। কেউ যেন না জানে, কাউকে যেন না বলে। ফকির বাবা, ফকির বাবা, ফকির বাবা, ফকির বাবা, ফকির বাবা, ফকির বাবা। খামাস! আমার উপরে এলাম হইতাছে, এলাম হইতাছে। খামাস! এই, হাট, বস, 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 কামিজ, বাবা। কামিজ, হাট, 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 বাবা, হাট, বাবা। হাট, দূরা, দূরা, দূরা না, ফকির বাবা, দূরা, ফকির বাবা, দূরা, ফকির বাবা, দূরা, ফকির বাবা, হিস, হিস, ফকির বাবা। এক সময় কোনো বিশেষ দাওয়াতে তিনি ইসলামের ছত্রছায়ায় অবস্থান নেন এবং ইসলাম প্রচার ও প্রসারে নিজেকে নিবেদিত করেন। কাজ শুরু করেন নব্য জাগরণের ইসলাম প্রচারকারী কবি কবি মতিউর রহমান মল্লিকের সাথে। তৈরি করতে থাকেন ইসলামী গান, নাটক, প্রচার করতে থাকেন ইসলামী জীবনাদর্শ।
একই সাথে অনুপ্রেরণা যোগাতে থাকেন ইসলাম ছিলেন। এছাড়াও বিভিন্ন বিষয়ে লেখালেখি নিয়েও সময় পার করতেন মিঠুন। স্রষ্টার চিরসত্য বাণী, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এরই ধারাবাহিকতায় ইসলামের পথে নিজেকে বিলিয়ে দিয়ে নিজের শরীরের প্রতি খেয়াল না করে কিডনি, হার্ট সহ বিভিন্ন শারীরিক রোগে আক্রান্ত হয়ে কে যদি মন্দ কই সে তো নহে পরাজয়, প্রেমের সাগর তলে কলঙ্ক মুছে হয়ে রয়। লোকে যদি মন্দ কই সে তো নহে পরাজয়, প্রেমের সাগর তলে কলঙ্ক মুছে হয়ে রয়। লোকে যদি মন্দ তোর গলার মালা হোক না তাতে যত জ্বালা, তার মাঝে ফুলের বুকে মধু জমেরা। কলঙ্ক তোর গলার মালা হোক না তাতে যত জ্বালা, তার মাঝে ফুলের বুকে মধু জমেরা। লোকে যদি মন্দ কয় সে তো নহে পরাজয়, প্রেমের সাগর তলে কলঙ্ক মুছে হয়ে রয়। লোকে যদি মন্দ তার হাতে গড়া ইসলামী সাংস্কৃতিক কর্মীর দল আগামীতে সারা বিশ্বে ইসলামকে ছড়িয়ে দিক। তার ৬৪ বছর জীবনের পাপকে পুণ্যে রূপান্তর করে মহান রব্বুল আলামিন তাকে কবুল করুন, সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদাউস নসিব করুন, এই কামনায়।